আনাফ, বাবা, আজ আমি তোমাকে একটি খুব গুরুত্বপূর্ণ হাদিস শোনাব, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। জি বাবা, কি হাদিস? আমি মনোযোগ দিয়ে শুনছি। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সফর থেকে ফিরে এলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে একটি ছবিযুক্ত পর্দা ঝুলিয়ে রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে সঙ্গে সঙ্গে পর্দাটি ছিঁড়ে ফেললেন। তিনি বললেন, যারা ছবি মূর্তি অঙ্কন করে, কেয়ামতের দিন তাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে। বাবা, রাসূলুল্লাহ কি ছবিকে পছন্দ করেননি? আনাফ, তিনি যেসব ছবির কথা বলেছেন সেগুলো হলো মানুষ বা প্রাণীর মুখমণ্ডল সহ ছবি, অর্থাৎ জীবন্ত প্রাণীর ছবি যা ঘরের ভিতরে সাজানোর জন্য ঝোলানো হতো। এগুলো মানুষের মনোযোগ সরিয়ে নেয়, আর এটি আল্লাহর সৃষ্টির অনুকরণ হয়। বাবা, বুঝেছি। আমাদের ঘরে এমন ছবি ঝোলানো উচিত নয়, তাই তো? ঠিক তাই বাবা, তুমি খুব ভালো বুঝেছ। আমরা এমন ছবি এড়িয়ে চলব যাতে আল্লাহর অসন্তুষ্টি না হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে চললে আমাদের ঘরে রহমত, প্রশান্তি ও বরকত নেমে আসবে। ইনশাল্লাহ বাবা, আমি মনে রাখব। এখন থেকে এমন ছবি ঝোলাতে কাউকে বলবো না, নিজেও ব্যবহার করব না। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন আনাফ। রাসূলুল্লাহর হাদিস যারা শেখে, মেনে চলে এবং অন্যকে শেখায়, আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করেন।